আসসালামু আলাইকুম। সাথী রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়েছি একেবারেই অন্যরকম নতুন একটা রেসিপি। সেটা হলো পোমা মাছের ভর্তা। এই রেসিপিটা আমি আগে কখনোই বানাইনি, তবে ফ্রিজে 2 পিস পোমা মাছ ছিল। কী করব ভেবেই পাচ্ছিলাম না, তাই মনে হলো যে এটাকে ভর্তা বানিয়ে নিই, সবাই মিলে খাওয়া যাবে। বানানোর পর খেয়ে দেখি যে এটা খেতে খুবই মজা হয়েছে, সবারই পছন্দ হয়েছে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখি এটা কিভাবে তৈরি হলো। এটা তৈরি করতে আমি 2 পিস পোমা মাছ নিয়েছি, 6 টুকরো রসুনের কোয়া নিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ। মাছ বাদে বাকি সব উপকরণ আমি কেটে নিলাম। এখন মাছে হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছটাকে এপাশ ওপাশ মেখে নেব। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আগে থেকে মেখে রাখা লবণ হলুদ করা মাছগুলো দিয়ে দেব। মাছ দুটোর এক পাশ হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে আমি ফ্রাই প্যানের এক পাশে রেখে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দুপাশে দিয়ে দেব। পেঁয়াজ এবং রসুন আমি খুব লাল করে ভাজবো না, এটা জাস্ট নরম হয়ে আসলে অর্থাৎ সেদ্ধ হয়ে এলে এগুলোকে আমি বাটিতে তুলে নেব। পেঁয়াজটা হালকা না ভেজেও ভর্তাটা করা যায়, কিন্তু এক্ষেত্রে ভর্তা তৈরি করলে আপনাকে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, না হলে এটাকে ফ্রিজে রাখতে হবে। আর যদি সেদ্ধ করে নেন পেঁয়াজটা, তাহলে আর এই ভয়টা থাকে না। এখন আমার পেঁয়াজ, রসুন আর মাছ সবগুলোই হয়ে গিয়েছে, এগুলো আমি একে একে বাটিতে তুলে নেব। প্রথমেই আমি মাছটা ঠান্ডা হয়ে গেলে এ থেকে কাঁটাটা ছাড়িয়ে নেব। মাছের মাথাটা এবং এর ভিতরে থাকা বালিশ এই দুটোকে আমি বাদ দেব। বাকি মাছগুলো কাঁটা ছাড়িয়ে প্লেটেই নেব। কাঁটা ছাড়ানো হয়ে গেলে মাছটাকে আমি হাত দিয়ে একটু নরম করে নেব। এরপরে বাকি যে উপকরণ পেঁয়াজ আর রসুন এগুলোকেও আমি হাত দিয়ে একটু চটকে নিয়ে এর সাথে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং মাছ একসাথে মেখে নিয়ে এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর সাথে আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিলে যে কোনো ভর্তাই খেতে খুবই ভালো লাগে এবং ঘ্রাণটাও খুব সুন্দর আসে। আপনারাও এটা বাসায় তৈরি করে দেখতে পারেন। এটা খেতে অন্য মাছের ভর্তা যেরকম লাগে এটাও ঠিক সেরকমই লাগে। আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করেছে। আমি ঠিক করেছি এটা এখন অন্য রেসিপির মতো এটাও মাঝে মাঝে তৈরি করব। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।